সেই তখন থেকে খবরের কাগজ পড়েই যাচ্ছ। বলি, তোমার কি কিছু মনে নেই? কেন, আমার আবার কি মনে থাকবে? আজ তো আমার ছুটি, আজ আমার দোকান বন্ধ। এই একটা দিনই তো সময় পাই মন দিয়ে খবরের কাগজ পড়ার। বাহ, কত নারকেল নাড়ু বানাচ্ছ, আমার খুব প্রিয়। খুব ভালো লাগে এই নারকেল নাড়ু খেতে। তোমার জন্য তো বানাইনি, এটা আমার মেয়ে, জামাই আর নাতনির জন্য বানিয়েছি। ওরা তো আসবে, তুমি কি ভুলে গেছো? আর দুদিন বাদেই জামাই ষষ্ঠী। এই যা, একদম ভুলে গেছি। সত্যি তো, দুদিন বাদেই তো জামাই ষষ্ঠী। মেয়ে, জামাই আর আমাদের একমাত্র নাতনি মিনি আসবে বলে কথা। হ্যাঁ, বাজার থেকে অনেক কিছু আনতে হবে জামাই ষষ্ঠী বলে কথা। বড় ইলিশ, খাসির মাংস, তার সাথে একটু কুচো চিংড়ি আনবে। আর শোনো, ওই রমেনের দোকানে মিষ্টি বলে আসবে, ভালো ভালো মিষ্টি আনবে। তুমি বরং একটা ফর্দ লিখে দিও, আমার কি আর অত সব মনে থাকে? বয়স হচ্ছে, এসব বাজার হাট রান্না বান্না ঘরের মেয়েরাই ভালো বোঝে। এই গরমে ওরা আসবে, তাই ভাবছি প্রথমে আসার সাথে সাথে একটু ডাবের জল আর মিষ্টি দেব। তারপর সাদা ফুলকো লুচি আর একটু আলুর তরকারি। আর দুপুরের খাবারে থাকবে খাসির মাংস, কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর থাকবে ইলিশ মাছ সর্ষে দিয়ে আমের চাটনি, আর যাবতীয় সবজি আর মিষ্টি। এত আয়োজন করবে, কিন্তু জামাই তো আমাদের খেতেই পারে না। একটু খেয়েই বাবা গো মা গো বলতে থাকে। তবে এটা ঠিক, জামাই কম খায় বলে তো আর আয়োজন কম করা যায় না। তা তুমি যা যা বলেছ সব নিয়ে আসবো। সে তো আমাদের জামাই গরম গরম ঝিঙে আলু পোস্ত আর কলাইয়ের ডাল খেতে বড্ড ভালোবাসে, তা বলে জামাই ষষ্ঠীতে তো আর তা খাওয়ানো যায় না। ঠিক আছে গিন্নি, চিন্তার কোনো কারণ নেই। কাল সকালে তোমার কথা মতো সব এসে যাবে। জানো মা, ফুলিরা পরশুদিন মামার বাড়ি যাবে, বলছিল কি একটা অনুষ্ঠান আছে। ও মামা, আমরা যাব না? পরশুদিন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, আমরাও যাব রে মিনি। সকাল সকাল আমি, তুই আর তোর বাবা তিনজনই যাব। ও, জামাই ষষ্ঠী, তাহলে তো সেই ইলিশ মাছ হবে। কি মজা মা, কতদিন পর আমরা ইলিশ মাছ খাবো। সত্যি রে মিনি, আমাদের খুব কষ্ট হয়, তোকে একটা ভালো মাছ মাংস দিয়ে ভাতও খেতে দিতে পারি না। কি করব বল? তোর বাবার যদি একটা দোকান বা ভালো চাকরি থাকতো, আমাদের এত কষ্ট করতে হতো না। তুমি চিন্তা করো না মা, দেখবে ভগবান একদিন সব ঠিক করে দেবে। আমার বাবাও একটা ভালো কিছু কাজ করবে। চল, আমি এবার তোর বাবাকে বলি গা, আমাদেরও তো পরশুদিন বেরোতে হবে। মার জন্য একটা শাড়ি কিনতে হবে। যাই, তোর বাবার সাথে সেটা নিয়ে একটু আলোচনা করি। কি গো, এইখানে শুয়ে আছো যে? বলি, আর দুদিন বাদে জামাই ষষ্ঠী, বাপের বাড়ি যেতে হবে তো, মার জন্য একটা শাড়ি কিনতে হবে। আর জামাই ষষ্ঠী, আমাদের মতো গরিব চাষা মানুষদের কি আর জামাই ষষ্ঠী মানায় গিন্নি? তুমি প্রতিবার বাপের বাড়িতে গিয়ে তোমার বান্ধবীদের সাথে গল্প করো, তাদের বরেরা সব ভালো ভালো চাকরি করে। আমার আর যেতে ইচ্ছা করে না। তাই বললে হবে নাকি? বাবা চিঠি পাঠিয়েছে, আমাদের জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ, আমাদের কিন্তু যেতেই হবে। আমি কোনো কথা শুনবো না। বুঝলে গিন্নি, আমারও ইচ্ছা হয় শাশুড়িমার জন্য একটা ভালো দামি শাড়ি কিনি, কিন্তু আমার যত সামর্থ্য নেই। প্রতিবার ওই সামান্য তাঁতের শাড়ি দিয়েই কাজ চালাতে হয়। উপহারের মূল্য টাকা দিয়ে বিচার হয় না গো। আমরা যে এই আন্তরিকতার সাথে দিই আর সবাই একসাথে অনুষ্ঠানে জড়ো হই, এটাই তো অনেক। ঠিক আছে গিন্নি, ঘরে যেটুকু টাকা আছে সেটা দিয়ে তুমি বরং একটা শাড়ি কিনে এনো, আর আমি এখন চাষের কাজে যাই।
ঠিক আছে, একটুখানি চিড়ে বাতাসা খেয়ে যেও, আর আমিও এখন পুকুর পাড়ে যাব জল আনতে। কি গো সরলাদি, এবার জামাই ষষ্ঠীতে তোমার বর তোমার মায়ের জন্য কি কিনেছে? আমার বর তো একটা সোনার হার কিনেছে, সেটাই এবছর মাকে দেবে। তুই তো জানিস চামেলি, আমার বরের ওইটুকু চাষের জমি, যেটুকু ফসল ফলে সেটুকু দিয়ে কোনো রকমে সংসার চলে। আমাদের অত দামি জিনিস দেবার সামর্থ্য নেই রে। হ্যাঁ, সেদিক থেকে আমার কপাল খুব ভালো, আমার বর চাকরি করে, সেজন্যই তো সোনার হার দিতে পারছে। বেশ রে চামেলি, আমি এখন বাড়ি যাই, অনেক কাজ আছে। সরলার মনে হয় তার স্বামীও যদি চাকরি করত তাহলে খুব ভালো হতো। কি গো শিবুদা, তোমার নামে একটা চিঠি আছে গো। ও শিবুদা, শুনতে পাচ্ছ? কিসের চিঠি আছে অমল? একটু বল না ভাই, আমার নামে কিসের চিঠি? তোমার চাকরি হয়েছে গো, চাকরি। পঞ্চায়েত অফিসে চাকরি হয়েছে, আর তার জন্যই তোমার নামে চিঠি এসেছে। সত্যি বলছিস অমল? আমার চাকরিটা তাহলে হয়ে গেছে? এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। সরলা তখন তার স্বামীর জন্য খাবার তৈরি করে আনছিল। একটা সুখবর আছে সরলা, সুখবর। এবছরের জামাই ষষ্ঠীটা আমার জীবনের আশীর্বাদ। সুখবর? কি খবর শুনি? আমার যে আর ধৈর্য ধরছে না, তাড়াতাড়ি বলো, কিসের খবর আছে? আমার চাকরিটা হয়ে গেছে সরলা, আমার চাকরি হয়ে গেছে। পঞ্চায়েত অফিস থেকে চিঠি এসেছে, আর আমাদের চিন্তা করতে হবে না। এর থেকে বড় আনন্দ আর কি বা হতে পারে? সত্যি ভগবান যেন মুখ তুলে চাইলো, আর আমাদেরকেও ছোট করবে না। এবার আমিও বলতে পারবো আমার স্বামী চাকরি করে। আহা, অত চিন্তা করছো কেন? মেয়ে জামাই এসে যাবে। গ্রামের রাস্তা ঠিক সময় মতো নাও হতে পারে, তাছাড়া এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, একটু আধটু দেরি তো হবেই। মায়ের মন তুমি কি আর বুঝবে? যতক্ষণ না মেয়ে জামাই আর নাতনিকে দেখতে পাচ্ছি, আমার আর ধৈর্য ধরছে না। কতদিন আসেনি। আর একটু ধৈর্য ধরো, ওরা এখনই চলে আসবে। আর শোনো, তুমি যা যা বাজারের ফর্দ লিখে দিয়েছিলে, তেমন তেমন মতো সমস্ত কিছু বাজার থেকে আনা হয়েছে গিন্নি, কোথাও কিচ্ছু বাদ যায়নি। মেয়েটাকে কতদিন দেখিনি, তাই তো ওদের একদিন আগেই চলে আসতে বলেছি। হ্যাঁ, সে তো বটেই। সরলা আমাদের একমাত্র মেয়ে, মেয়েটা না থাকলে ঘরটা পুরো ফাঁকা। এই তো সরলা, কতদিন পর তোকে দেখলাম। বাবা জামাই, তুমি ভালো আছো তো? আমাদের মিনি কোথায়? মিনিকে দেখছি না তো। ভালো আছি মা, আমরা খুব ভালো আছি। ওই যে আসার সময় পাশের বাড়ির সেনদিদা মিনিকে একটু নিয়ে গেল, বলল কতদিন দেখেনি। যা রোদ গরম পড়েছে, বাইরে আর দাঁড়িয়ে থেকো না। এসো জামাই, ভেতরে এসো। আয় রে সরলা, ভেতরে চলে আয়। সে তো যাবই মা, আগে সুখবরটা দিয়ে দি। তোমাদের জামাই চাকরি পেয়েছে গো মা, পঞ্চায়েত অফিসে চাকরি। কালকের জামাই ষষ্ঠীটা একদম জমে যাবে। সত্যি, এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে? এবার আমিও সবাইকে বলবো আমার জামাইও চাকরি করে। ও মা, এসব আবার কি নিয়ে এসেছেন? এই তো ডাবের জল খেলাম, আবার কি?
নলেন গুড়ের সন্দেশ তোমার শ্বশুর মশাই নিয়ে এসেছে। দোকানে বলা ছিল, একবার খেয়ে দেখো বাবা, খুব সুন্দর। চাকরি পেয়েছো, মিষ্টি মুখ না করলে কি হয় নাকি? বলছি, কাল তো জামাই ষষ্ঠী, আজকে একটু রেহাই দিন। আজকে একটু পাতলা করে মাছের ঝোল করে দিন, আমি বরং তাই খাবো। আর এখন মিষ্টি ফিষ্টি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। তুমি দেখছি তোমার শ্বশুর মশাইয়ের একদম উল্টো। তোমার শ্বশুর মশাই যখন প্রথমবার জামাই ষষ্ঠীতে গেছিল, তার খাওয়া খাদ্য দেখে সবাই অবাক হয়ে গেছিল। আপনি বরং সরলাকে খেতে বলুন, ও আমার থেকে খেতে ভালোবাসে। আমি বরং একটু বিশ্রাম নিই। মায়ের জন্য যে নতুন দামি শাড়িটা এনেছি সেটা মায়ের খুব পছন্দ হয়েছে। আর শোনো, আজ জামাই ষষ্ঠী, মা তোমার জন্য যে পাঞ্জাবিটা কিনেছে তাড়াতাড়ি পরে তৈরি হয়ে নাও। সে আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি, কিন্তু একটা কথা, আমি কিন্তু অত খাবার খেতে পারবো না, আগেই বলে দিলাম। অন্যবার যা করেছো করেছো, এবার তুমি চাকরি পেয়েছো। আনন্দে মাসি ভোরবেলা থেকে উঠে সব কিছু রান্না করেছে, আরও কিছু রান্না করেছে, তোমাকে কিন্তু খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, কথা দিতে পারছি না। দিদু ভাই, তুমি তৈরি তো? ভালো ভালো রান্না হচ্ছে, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। তোমার পছন্দের ইলিশ মাছ। হ্যাঁ দাদু, আমার ইলিশ মাছ খুব প্রিয়। জানো দাদু, বাবার চাকরিটা হয়ে গেছে, তাই এবার থেকে আমরা এবার মাঝে মধ্যেই মাছ আর মাংস খেতে পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো, আমরাও এবার ওই দিকে যাই। জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হলো বলে। খাও জামাই বাবা, মন দিয়ে খাও। এই বছরে একটা দিনই সুযোগ পাই তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর। এটাই তো সমস্যা মা, একদিনে এত খাবার। তবে আপনি কষ্ট করে যখন রান্না করেছেন, আর এখন এবছর যখন চাকরিটা পেয়ে গেছি, আমি আনন্দে সব খেয়ে নেব। হ্যাঁ মা, আর আমাদের চিন্তা নেই। সত্যি, আর কেউ আমাকে বলবে না যে তোর স্বামী চাকরি করে না। এবার আমারও খুব আনন্দ হচ্ছে। সবই ভগবানের ইচ্ছে রে মা, সবই তার ইচ্ছে। তিনি সবাইকেই দেখেন। আসলে কি জানেন মা, পুরুষ মানুষের রোজগারটাই সব। আমারও অনেক কষ্ট হতো, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। আমার আজকের প্রশ্ন, জামাই ষষ্ঠীতে কার কার বাড়িতে খাসির মাংস আর সর্ষে ইলিশ পাতুরি হয়?